তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। ওরে বুদ্ধি রে খালা, ও খালা এত বুদ্ধি নেই, আপনি ঘুমান কোন জায়গায়? বালিশি মনে হয় রাত জায়গায় পড়তেছে, স্ক্রিনে তো সবাই দেখলে তাই মনে আসছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। ওরে কৌশল রে এ খালা, বিএনপির অস্তিত্ব থাক আর না থাক, আপনার অস্তিত্ব আর রাখবে না। বিএনপি যদি মরে তা আপনাকে নিয়েই মরবে, বুঝলেন? ওই চালাকির দিন শেষ। কি বুদ্ধি! তারপরে আমাকে একটু জাগা দাও। তোমার জাগা দেখা তুমি এসে আবার বিএনপির কেলানি দাও। বিএনপি অত পাগল না, বিএনপি শিয়ানা হয়ে গেছে। 1-2 দিন না তো 17 বছর। হাই রে খালা, তোমার যন্ত্রণায় বিএনপি দেউলিয়া হয়ে গেছিল, লাস্টে দেউলিয়া। আচ্ছা দেখি খালা, আমার মুখ থেকে আর কোনো তথ্য বেরোয় কিনা। এটা বিএনপির বোঝা উচিত। এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল। ওই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত গণতন্ত্র ঠিক ছিল, একবার পুরো ঠিক। ও খালা, ও কিরকম গণতন্ত্র! আমার দেশে ইলিয়াস আলী, চৌধুরী আলম, মিলন, নাজমুল, শিপন, নয়ন, সায়ন, আব্দুর রহমান, ওরা কই তালি? ওই গণতন্ত্র 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন করেছেন, হাই রে নির্বাচন মানে কোনো ভোটার নেই, ভোট কেন্দ্রে শিয়াল কুত্তা ঘুমিয়েছিল। 153টি আসনে একবার একটা ভোট পড়ি নাই, বিনা ভোটে এমপি। এই গণতন্ত্র। আর বেগম জিয়াকে ওই যে বাড়ির থেকে ঘাট ধরে বাড়ি করে রাস্তায় ফেলি দেয়া, এই ছিল তোমার গণতন্ত্র খালা। ওরে আমার কি ফাইন গণতন্ত্র! একতন্ত্র চালু করে দিলে। আর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন! একজন রিক্সাওয়ালা যদি বলতো পেঁয়াজের দাম বেড়ে গেছে, কেমনে কিনবো, তাকেও ধরি জেলখানায় ভরে রাখতে, কারণ ওই রিক্সাওয়ালা নাকি তোমার বাপমূর্তি নষ্ট করেছে। ওই যে পদ্মা সেতু নাট খুলিল আমাদের যে বায়েজিদ, ওই নাটটি তো হাত দিয়ে খোলা যায় না, খোলা ছিল তাই দেখাইছে, দেখো এই যে নাট খোলা, তাহলে কি টাইট দেশে, তাতে করে ওই বায়েজিদের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। হাই রে মামলা, 64 জেলায় বায়েজিদের নামে মামলা। তারপর ভাটাম তো অন্যরকম, পঙ্গু হয়ে গেছে ছেলেটি, ওনার অপরাধ শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করে। এই নাট তো বাংলাদেশের গর্ব, এই নাট কেমনে ঢিল করলি? আর ঢিল যদি করা থাকে তারপর বলার কি দরকার? এ কি গণতন্ত্র ছিল? আর যে 2018 সালের যে নির্বাচন, কি ফাইন নির্বাচন! আপনি বললেন সবাই আসেন দিন দেয়, একটা ভালো নির্বাচন করি দেখায়। এবার নির্বাচনে সব বেরিয়ে নেছেন, বেরিয়ে নিয়ে হাই রে বাটাম রে বাপু রে বাবা, ফেরাক্তরা তো দৌড়ি ভরে রয়েছে একেবারে নির্বাচনের দিন পর্যন্ত। পাশাপাশি নির্বাচনের আগের রাইতে একবার টাটা করে নৌকায় সিলমেরি ব্যালট বাক্স ভরা, সকালবেলায় ভোট কেন্দ্রে ভোটাররা যে দাঁড়িয়েছে ভোট দিবে, আপনার নির্বাচন বাহিনী বাইরে এসে বাসি যাচ্ছে, চলে যান, ভোট হয়ে গেছে, ব্যালট বাক্স নাই। 8টার সময় ব্যালট বাক্স পুরো হয়ে গেছে। এইটিছে আপনার গণতন্ত্রের অবস্থা। আর এই যে 2024 সালের যে নির্বাচন, ওই নির্বাচনের আগে 2023 সালের 28 অক্টোবর বিএনপি একটি সমাবেশ করছে ঢাকায়, মহাসমাবেশ, নির্বাচন করবে, সেজন্যই তো এই সমাবেশ করছিল। মহাসমাবেশ ঠিকঠাক মতন চলছে, তা আপনারা যে বিচারপতির বাড়িতে একটা ইট মেরিছে কি, তাতে কি বাড়ি পড়ে গেছিল? সেই ইট মারাকে কেন্দ্র করে এইবার সকল রাষ্ট্রযন্ত্র প্রকাশ্য দিনই মানে করতে করতে ফায়ার করতে করতে যেয়ে এই লক্ষ লক্ষ মানুষের পিটাই তেনা করে মহাসমাবেশ পণ্ড করে দিলেন। কিছুদিন পরে বলো নির্বাচন। এখন ঢাকায় সমস্ত গন্ডগোল চলতেছে, এর মধ্যে এলাকায় খবর নিয়ে দেখি 300 আসনের ভিতরে বিএনপি প্রায় 1000 শক্তিশালী ক্যান্ডিডেট থাকে, একটাও বাড়ি নেই। তো গেল ওখানে সব ধরে জেলখানায় ভরে রাখলেন। 24 সালের নির্বাচনে আমাদের দেশে প্রার্থী তো নেই, তা টাকা জমা দেবে কিনা? তারপরে একা নির্বাচন করলেন আমি আর তুমি, মানে নিজে ফাইন নির্বাচন, যাকে দামি নির্বাচন বলা হয়। এই গণতন্ত্র, এ ভালো গণতন্ত্র? হাত শুধু কি তাই? আপনি ঘোষণা দিলেন বিএনপি নেতা কর্মী প্রত্যেক মহল্লায় যারা রয়েছে প্রত্যেকে ধরবা আত্মা একেবারে ওই যে কি কয় না, শূন্য বিশূন্য করে দিতে হবে। এ কি গণতন্ত্র? বিএনপি পার্টি অফিস খুললেই আপনার সন্ত্রাসী বাহিনী সেখানে পাঠিয়ে দেন, পার্টি অফিসের মধ্যে দিয়ে বালুজিয়ে তেনা করিয়ে একেবারে রক্তাক্ত করে ফেলেন, আবার কি করেন পুলিশ ডেকে দৌড়িয়ে দেন। তো কি উস্কানির মামলা, নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। গোটা দেশের লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন, আর গুম তো রয়েছে, আয়নাগত তো রয়েছে, মানে আপনার এগেনস্টে কিছু বলার মতন ছিল না। কিছু বললেই সে দেশদ্রোহী, দেশের শত্রু, জাতির শত্রু। এই গণতন্ত্র ছিল আপনার? আল্লাহ রে, কি পাইন গণতন্ত্র! এত সুন্দর গণতন্ত্র আপনি প্রতিষ্ঠিত করলেন, আপনি পালালেন কেন? ধর্মালেন কেন?
আপনাকে কে বলেছে দৌড় মারতি? হ্যাঁ, এই সমস্ত ফাজলামি কথাবার্তা বলি লাভ হবে না। বিএনপি কোশ্চিন কালেও আপনাদেরকে আর প্রশ্রয় দেবে না। বিএনপি সম্পর্কে আপনার এ ধরনের মন্তব্য দেশবাসী বিশ্বাস করে না, আর বিএনপি এগুলো শুনলে মস্করা করে, মস্করা। এটি আমার কথা। সবার থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।